এবার আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাকো যেই সমস্ত বান্দারা আমার দীর্ঘ একটা মাস রোজা রাইখা আমার হুকুম পালন কইরা এই ঈদগাহের মধ্যে হাজির হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ একটা মাস যারা আল্লাহর হুকুম পালন করছেন, সিয়াম সাধনার মধ্যে যারা নিমজ্জিত ছিলেন, রাতের বেলা কিয়াম করেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, দিনের বেলা আল্লাহর হুকুম সিয়াম পালন করেছেন, রবের পক্ষ থেকে ঘোষণা নিয়ে যান। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। কদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তু কাদিরু জলিলুল্লাহ জাহাদার বহর হালে তু হি হালে নিগাহদার। গুফতে আল্লাহ মোমিনেরা মাইডিয়ার ফাতিহাতুন বাবে জান্নাত কামহিয়ার। এই আনন্দের, তবে যারা দীর্ঘ একটা মাস আল্লাহর হুকুম পালন করছে তাদের জন্য আনন্দের। এই ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ দুনিয়ার ইমানদার গোলাম, আজকে দিনে আল্লাহর দরবারে দোয়া করবা, আয় আল্লাহ দীর্ঘ একটা মাস আমরা আমলের মধ্যে ছিলাম, এই দীর্ঘ একটা মাসের এই আমলকে আপনি কবুল করে নেন, লাইলাতুল কদরকে আমার নসিবের মধ্যে দিয়া দেন। এই দোয়া আজকে দিন সহ আগামী 7টা মাস তুমি আল্লাহর দরবারে এই দোয়া করবা, আর পরবর্তী 5 মাস আল্লাহর দরবারে তুমি দোয়া করবা গোলাম। পরবর্তী 5 মাস দোয়া করবা একটা, আল্লাহ আপনি আগামী রমজান আমার নসিবের মধ্যে দিয়া দেন। ভাই আমার, ঈদ তো আনন্দের, ঈদ বড় খুশির, তবে ইমানদার বান্দার মনে বড় দুঃখ। ইমানদার বান্দা চিন্তা করে দীর্ঘ একটা মাসের আমল, দীর্ঘ 1 মাসের আমল আমার আল্লাহ কবুল করলো কিনা। আমি তারাবির নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি ইশরিকের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি চাশতের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি অন্য নেক আমল করলাম, আল্লাহ কবুল করলো কিনা। দান সদকার আমলগুলো আল্লাহ কবুল করলো কিনা। অন্তরে বড় ভয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया हो में दुनिया का तलफगार नहीं हो, दुनिया हो में दुनिया का तलफगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफ़िल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफ़िल ज़ा शाह नबाशी। शायद का निगाहे कुनता गाह नबाशी, शायद का निगाहे कुनता गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। शुक्रिया, अल्हम्दुलिल्लाह। महान रब महान मालिक अल्लाह तालार दरबारे लाखों कोटि कोटि शुक्र और सुजूद, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস তার হুকুম সিয়াম সাধনা, রাতের বেলা কিয়াম, দিনের বেলা সিয়াম হুকুম পালন করার পরে আজ এই আনন্দের দিনে, খুশির দিনে, ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে আসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান শ্রেষ্ঠ রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ওই রশিদে খুললে হালাল ভালো হয়, সুন্দর দেখায় আগামর খুললে এক কানায় নিয়ে রাখ, ও এই সাইড দিয়ে খুলতে পারবে না। তো ঈদ আনন্দ, ঈদ খুশি, তবে কাদের জন্য ঈদ আনন্দের, কাদের জন্য খুশির, এ বিষয়ে প্রশ্ন থেকে যায়। ঈদ সবার জন্য আনন্দের না, সবার জন্য খুশির না, সবার জন্য ঈদ শান্তি এবং রহমত বয়ে আনে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যায়, মদিনায় যাওয়ার পরে তিনি দেখতেছেন মদিনাবাসী তারা দুইটা দিন খুব আনন্দ করে, খেলাধুলা করে, আনন্দে আত্মহারা হয়ে যায়। দুইটা দিন তারা অনেক খুশি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে প্রশ্ন করলেন, হে মদিনাবাসী, কি ব্যাপার, তোমরা কেন এই দুইটা দিন আনন্দ করো, দুইটা দিন ফুর্তি করো, দুইটা দিন এই বিশেষ খেলাধুলার আয়োজন করো? এবার মদিনাবাসী লোকেরা জবাব দেয় যে মুহাম্মদ, এই দুইটা দিন আমাদের বাপ দাদা থেকে পূর্বপুরুষরা আনন্দ করে এসেছে, এই দুইটা দিনকে আমরা বিশেষ দিন হিসাবে জানি।
এজন্য আমরাও এই দুইটা দিন আনন্দ ফুর্তি করি, এই দুইটা দিন আমরা উৎসব করি, দুইটা দিন আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যাও মদিনাবাসী, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে আমি কি এমন দুইটা আনন্দের দিনের সংবাদ দিব না, যেই দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশাল নাজিল করেছেন, স্পেশাল দান করেছেন। মদিনাবাসী লোকেরা বলতে শুরু করলো, বলেন সেই দুইটা কি, সেই দিন দুইটার নাম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এই দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে স্পেশাল দান করছেন, এই দুইটা দিন তোমাদেরকে স্পেশাল দান করছেন। এই দুইটা দিনের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল রহমত, স্পেশাল বরকত দান করেছেন। যেই অন্য তোমরা যেই ইহুদি এবং খ্রিস্টানদের যেই দুইটা উৎসব পালন করো, এই দুইটা উৎসব এর পরিবর্তে, এর বিরোধিতা করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দীর্ঘ একটি মাস আল্লাহর হুকুম, আহকাম, সিয়াম সাধনা পালন করার পরে মুমিন ইমানদারের জন্য খুশি এবং আত্মহারার দিন হলো, আনন্দের দিন হলো ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতর, ওই ব্যক্তি এই ঈদুল ফিতরে আনন্দ করবে, খুশি করবে, যিনি দীর্ঘ একটি মাস আল্লাহর হুকুম পালন করছে। দীর্ঘ একটি মাস দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করছেন, তার জন্য হলো ঈদ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তিনি একদিন ঈদগাহের বয়ানে তিনি বলতেছেন, ঈদুল ফিতরের বয়ানে তিনি বলতেছেন, তোমরা ঈদগাহে কেন আসছো জানো? এবার মুসল্লিরা বলা শুরু করলো যে না, আমরা তো জানি, আমরা সালাত আদায় করার জন্য আসছি। এবার ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা শুধু সালাত আদায় করার জন্য আসো নাই, বরং অন্য দিনও তো তোমরা সালাত আদায় করো, কিন্তু এই টাইমে জামাতবদ্ধভাবে তোমরা সালাত আদায় করো না, বরং আজকে সালাতের পাশাপাশি তোমরা শুকর আদায় করার জন্য আসছো। কিসের শুকর? বলে দীর্ঘ একটি মাস, লম্বা একটি মাস যে তুমি আল্লাহর হুকুম পালন করছো, আল্লাহর বিধিবিধান পালন করছো, রাতের বেলা কিয়াম করছো, তারাবিয়ের নামাজ আদায় করছো, তাহাজ্জুদের নামাজ আদায় করছো, এবং দিনের বেলা তুমি সিয়াম পালন করছো, রোজা পালন করছো। এই আল্লাহ তাআলা তোমাকে যে এই তৌফিক দিয়েছেন, এই দীর্ঘ একটি মাস আল্লাহর হুকুম যে তুমি পালন করতে পেরেছো, এটা শুকরিয়া আদায় করার জন্য তুমি আসছো। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদ, এই আনন্দ, এই খুশি, এই আত্মহারা তাদের জন্য, ওই মুমিনের জন্য যেই মুমিন দীর্ঘ একটি মাস আল্লাহর হুকুম পালন করছে। যারা আল্লাহর হুকুম পালন করে নাই তাদের জন্য এই খুশি না, তাদের জন্য এই আনন্দ না, বরং সমাজের বাস্তবতার দিকে যদি আমরা তাকাই, আনন্দের দিনেও মানুষ গুনাহে নিমজ্জিত হবে, গুনাহের দিকে ধাপিত হবে। আনন্দের দিনেও আমরা নতুন পোশাক পরিধান করে, বড় বড় মা, মেয়ে, বোনেরা তারা ঘোরাফেরা করবে বেপর্দার হালতে। একদল যুবক শ্রেণী তারা গান বাজনার আয়োজন করবে, বরং তাদের জন্য এটা হলো আল্লাহর পক্ষ থেকে লানাত। ইমানদার বান্দা দীর্ঘ একটি মাস নেক আমলের মধ্যে নিমজ্জিত ছিল, তার মাধ্যমে কোনো গুনাহ হতে পারে না। আরবের বিখ্যাত এক কবি বলেন,
যে ঈদ কার নাম জানো, আনন্দ কার নাম জানো? নতুন পোশাক পরিধান করাকে ঈদ বলে না। নতুন পোশাক পরিধান করাকে ঈদ বলে না। সুন্দরভাবে উড়োজাহাজের মধ্যে সুসজ্জিত হয়ে ঘোরাফেরার নাম ঈদ না। ভালো ভালো খাবার গ্রহণ করার নাম ঈদ না। বরং ঈদ হলো তুমি আগামী 7টা মাস শুধু দোয়া করবা আল্লাহর দরবারে, আল্লাহ আমি রমজানে যেই নেক আমল করলাম এই নেক আমলগুলো তুমি কবুল করে নাও। আজকের দিন সহ ঈদ উল ফিতরে তুমি তো দোয়া করবা যে আল্লাহ আমি দীর্ঘ একটি মাস যে আপনার হুকুম পালন করলাম, সিয়াম সাধনার মধ্যে আমি নিজেকে নিমজ্জিত রেখেছিলাম, নেক আমলের মধ্যে আমি নিজেকে নিমজ্জিত রেখেছিলাম, ওই দীর্ঘ 1 মাসের আপনি সমস্ত নেক আমলগুলো কবুল করে নেন। আর বাকি 7 মাস পরে 5টা মাস আগামী রমজান পাওয়ার জন্য দোয়া করবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 1টা মাস সিয়াম সাধনা করার পর ইমানদারের সামনে যখন ঈদুল ফিতর হাজির হয়ে যায়, ঈদগাহের জন্য মুমিন ইমানদার যখন রওনা দেয়, মুমিন ইমানদার ঈদগাহের জন্য রওনা দেওয়ার সাথে সাথে আল্লাহর একদল ফেরেশতা সাথে সাথেই ওই ইমানদার বান্দাকে প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে দাঁড়াইয়া ইমানদার বান্দাকে আহ্বান করতে থাকে, ও ইমানদার মুমিন আল্লাহর গোলাম, তুমি দীর্ঘ 1টা মাস আল্লাহর হুকুম পালন করছো, সিয়াম সাধনার মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছো, আজকে আসো, আজকে তোমাকে প্রতিদান দেওয়া হবে। আল্লাহর ফেরেশতারা ঈদগাহের দিকে মুমিন ইমানদার বান্দাদেরকে আহ্বান করতে থাকে, ডাকতে থাকে, আসো কল্যাণের দিকে আসো, রহমত নিতে আসো, মাগফিরাত নেওয়ার জন্য আসো, বরকত নেওয়ার জন্য আসো, পুরস্কার নেওয়ার জন্য আসো, কল্যাণ নেওয়ার জন্য তুমি আসো। ইমানদার বান্দা যখন ঈদগাহের মধ্যে হাজির হয়ে যায়, দীর্ঘ 1টা মাস ইমানদার বান্দা রমজানের রোজা রেখেছে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। ইমানদার মুমিন আল্লাহর গোলাম 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করেছে। ইমানদার আল্লাহর গোলাম নফল ইবাদত করেছে, দান সৎকার আমল করেছে। এবার ইমানদার বান্দা যখন ঈদগাহের মধ্যে হাজির হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও ফেরেশতার দল, আজ তো ইমানদার বান্দা ঈদগাহে হাজির হয়ে গেছে। ইমানদার বান্দা ঈদগাহে হাজির হওয়ার পর বলো, এই ইমানদার বান্দাকে আমি আল্লাহ কি পুরস্কার দিব? প্রথম নাম্বার প্রশ্ন করেন ফেরেশতাদেরকে, আল্লাহ প্রশ্ন করে, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আজকে এখানে একত্রিত হইল কেন? আচ্ছা, আমরা এখানে যে একত্রিত হইছি আল্লাহ জানে কি জানে না বলেন? আল্লাহ অবশ্যই জানে। তবু আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে জানার জন্য না, বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন বুঝাবার জন্য। কিসের জন্য? বুঝাবার জন্য। উদাহরণ, প্রাইমারি স্কুল আমাদের এখানে, হাই স্কুল, ধরেন প্রাইমারিতে একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হয়েছে। এখন অনেক দিন শিক্ষক তাকে প্রশিক্ষণ দিছে আম কিভাবে বানান করে। কি বানান করে? আম। 1 মাস 2 মাস প্রশিক্ষণ দেওয়ার পর 2 মাস পর শিক্ষক একদিন ছাত্রকে বলে, বাবা বলো তো তুমি আম কিভাবে বানান করে। এখন বলেন, শিক্ষক যে প্রশ্ন করলো যে ওই ছাত্রকে আম কিভাবে বানান করে, এটা কি শিক্ষক জানে না? তবু কেন প্রশ্ন করছে? বলে পুরস্কার দেওয়ার জন্য, ফলাফল দেওয়ার জন্য। আল্লাহ জানে আমরা আজ এখানে কেন উপস্থিত হইলাম, কেন হাজির হইলাম। তবু আল্লাহ আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ফেরেশতাদেরকে প্রশ্ন করে,
এই বান্দাগুলা কেন এখানে উপস্থিত হয়েছে? আল্লাহ জানার পরেও প্রশ্ন করলেন। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা জানি না, আপনি যা জানেন আমরা তা জানি না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ আপনি যা জানেন আমরা তা জানি না। আল্লাহ বলেন, পুরস্কার নেওয়ার জন্য এখানে হাজির হয়েছে। কি নেওয়ার জন্য? পুরস্কার নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। ও ফেরেশতার দল, এবার বলো, আমার এই বান্দাগুলা দীর্ঘ একটা মাস দুপুর বেলা খায় নাই, সকাল বেলা খায় নাই, বিকাল বেলা খায় নাই। বছরে অন্য অন্য দিন তাদের দৈনিক ৩-৪ বার দিনের মধ্যে না খাইলে না পান করলে তাদের চলে না। কিন্তু দীর্ঘ একটা মাস দিনের বেলা পানাহার থেকে বঞ্চিত রয়েছে, আমার নিষেধগুলা থেকে বঞ্চিত রয়েছে। আজকে সকাল বেলাও খাইছে, দুপুর বেলাও খাবে। আজকে খাওন আর খাওন, খাবার আর খাবার, খাবারের কোনো অভাব নাই, শেষ নাই। যেই বাড়িতে যাবেন ওই বাড়িতেই খাবার, খাবার আজকে গ্রহণ করতেও মনে চাইবে না। দীর্ঘ একটা মাস আল্লাহর হুকুম ছিল, গোলাম তুমি দিনের বেলা খাইবা না। আজ আল্লাহর হুকুম হলো তুমি দিনের বেলা যত পারো খাও, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। আল্লাহ বলেন, ফেরেশতার দল দীর্ঘ একটা মাস আমার হুকুম পালন করছে, দীর্ঘ একটা মাস তারা না খেয়ে আছে, দীর্ঘ একটা মাসে তারা কোনো খাবার গ্রহণ করে নাই দিনের বেলা। আজ বলো আমি আল্লাহ তাদেরকে কি দিয়া পুরস্কৃত করব? আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা হলো আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল বলো আমি আল্লাহ কির মাধ্যমে কি দিয়াই বান্দাদেরকে পুরস্কৃত করব। এবার ফেরেশতার দল বলে, আল্লাহ আপনিই ভালো জানেন, আপনার গোলামদেরকে আপনি কি দিয়া পুরস্কৃত করবেন। এবার আল্লাহ বলেন, ও ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো, যেই সমস্ত বান্দারা আমার দীর্ঘ একটা মাস রোজা রাইখা আমার হুকুম পালন কইরা এই ঈদগাহের মধ্যে হাজির হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দীর্ঘ একটা মাস যারা আল্লাহর হুকুম পালন করছেন, সিয়াম সাধনার মধ্যে যারা নিমজ্জিত ছিলেন, রাতের বেলা কিয়াম করেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, দিনের বেলা আল্লাহর হুকুম সিয়াম পালন করেছেন, রবের পক্ষ থেকে ঘোষণা নিয়ে যান। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিলাম। কদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তু কদিরু জলিলুল্লাহ জাহাদার বহর হালে তু হি হালে নিগাহদার। গুফতে আল্লাহ মোমিনেরা মাইডিয়ার ফাতিহাতুন বাবে জান্নাত কামহিয়ার। এই আনন্দের, তবে যারা দীর্ঘ একটা মাস আল্লাহর হুকুম পালন করছে তাদের জন্য আনন্দের। এই ঈদের দিনকে কেন্দ্র করে আমাদের মাধ্যমে যেন কোনো গুনাহ না হয়। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার ইমানদার গোলাম, আজকে দিনে আল্লাহর দরবারে দোয়া করবা, আয় আল্লাহ দীর্ঘ একটা মাস আমরা আমলের মধ্যে ছিলাম, এই দীর্ঘ একটা মাসের এই আমলকে আপনি কবুল করে নেন, লাইলাতুল কদরকে আমার নসিবের মধ্যে দিয়া দেন। এই দোয়া আজকে দিন সহ আগামী 7টা মাস তুমি আল্লাহর দরবারে এই দোয়া করবা, আর পরবর্তী 5 মাস আল্লাহর দরবারে তুমি দোয়া করবা গোলাম। পরবর্তী 5 মাস দোয়া করবা একটা, আল্লাহ আপনি আগামী রমজান আমার নসিবের মধ্যে দিয়া দেন। ভাই আমার, ঈদ তো আনন্দের,
ঈদ বড় খুশির, তবে ইমানদার বান্দার মনে বড় দুঃখ। ইমানদার বান্দা চিন্তা করে দীর্ঘ একটা মাসের আমল, দীর্ঘ 1 মাসের আমল আমার আল্লাহ কবুল করলো কিনা। আমি তারাবিয়ার নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি ইশরিকের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি চাশতের নামাজ আদায় করলাম, আল্লাহ কবুল করলো কিনা। আমি অন্য অন্য নেক আমল করলাম, আল্লাহ কবুল করলো কিনা। দান সদকার আমলগুলো আল্লাহ কবুল করলো কিনা। অন্তরে বড় ভয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদগাহের মধ্যে ইমামতি করার জন্য চলে আসছেন। মদিনার সব মানুষ এক জায়গায় একত্রিত হইয়া ঈদের নামাজ আদায় করলো। ঈদের নামাজ আদায় করার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা প্রদান করলেন, নসিহত করলেন। নসিহত করার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজাত দিয়া মুসল্লিদের সঙ্গে মুসাহাফা মুআনাকা কইরা বিদায় নিয়া ঘরের মধ্যে চলে গেলেন। বিদায় নিয়া ঘরের মধ্যে গিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করেছেন। এমন একজন সাহাবী, নবীর জলিল কদর একজন সাহাবী, নবীর একজন কাছের সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া তিনি ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। ঘরের দরজা বন্ধ করে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। ঈদগাহে ঈদের নামাজ শেষে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দল তারা নিজের গন্তব্য, নিজের বাড়ির দিকে রওনা দিয়া দিয়েছেন। নিজের বাড়ির দিকে যাইতেছেন। রাস্তার পাশেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে হাউমাউ করে কান্নার আওয়াজ শোনা যায়। একজন সাহাবী আর একজনকে বলে, এ ভাই, আজকে ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আমাদের আমিরের ঘর থেকে কান্নার আওয়াজ। আমাদের আমিরের ঘর থেকে তো কান্নার আওয়াজ পাওয়া যায়। মনে হয় আমাদের আমির মনে হয় কোনো বিপদগ্রস্ত অবস্থায় আছে, না হয় তার অন্তরের মধ্যে মনে হয় কোনো দুঃখ কষ্ট বেদনা আছে। এবার সাহাবায়ে কেরামের দল হাজির হয়ে গেল। সাহাবায়ে কেরামের দল হাজির হইয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা নক করতেছেন, বারবার সালাম দিতেছেন, কিন্তু ঘরের মধ্যে একটাই মাত্র কান্নার আওয়াজ। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর ঘরের দরজাটা খুললেন, সালামের জবাব দিলেন, চক্ষু দুইটা লাল। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও আমাদের আমির, আমিরুল মুমিনিন, কি ব্যাপার? আজ তো ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আজকে তো কান্না করার দিন না, আজকে তো কান্না করার কথাও না, কিন্তু আপনি হাউমাউ করিয়া কান্না করতেছেন ঘরের দরজা বন্ধ করে। আমাদেরকে আপনি সুন্দরভাবে নসিহত করলেন, আমাদেরকে সুন্দরভাবে নসিহত করে ঈদের নামাজের ইমামতি করার পর আপনি আমাদেরকে মুনাজাত দিয়া বিদায় দিলেন, কত সুন্দর মুসাহাফা করলেন, মুআনাকা করলেন। ও আমিরুল মুমিনিন, ঘরের মধ্যে প্রবেশ করার পর কি হয়ে গেল, কি হয়ে গেল বুঝলাম না। আপনি কেন হাউমাউ করিয়া কান্না করতেছেন? আমরা জানতে চাই, জানবার চাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাথীরা, ও আমার ভাইরা, কেন হাউমাউ করিয়া কান্না করতেছি তোমরা কি জানো? ঈদ তো ওই ব্যক্তির জন্য আনন্দের, ঈদ তো ওই ব্যক্তির জন্য খুশির, ঈদ তো ওই ব্যক্তির জন্য আত্মহারার আনন্দের, যেই ব্যক্তি নিজের গুনাহ, জীবনের গুনাহগুলা মাফ হয়ে গেছে, এ ব্যাপারে যেই ব্যক্তি নিশ্চিত, ওই ব্যক্তি ঈদের দিনে আনন্দ করতে পারে, ওই ব্যক্তি ঈদের দিনে খুশি হইতে পারে। আমার মনে কোনো আনন্দ নাই,
আমার মনে কোনো দুঃখ, আমার মনে শুধু কষ্ট, আমার অন্তরে বড় ভয়। আমার দীর্ঘ 1 মাসের আমল আল্লাহ কবুল করলো কিনা, আমার দীর্ঘ 1 মাসের রোজার আমল আল্লাহ কবুল করলো কিনা, আমার দীর্ঘ 1 মাসের তারাবিয়ের নামাজের আমল আল্লাহ কবুল করলো কিনা, আমার দীর্ঘ 1 মাসের তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করলো কিনা, আমার দীর্ঘ 1 মাসের অন্যান্য নেক আমলগুলো আল্লাহ কবুল করলো কিনা। আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় ভয়। এই জন্য আমি কান্না করি, আমার নেক আমলগুলা আল্লাহ কবুল করলো কিনা। এই ভয়ে আমি হাউমাউ করিয়া কান্না করি। আমার অন্তরের মধ্যে কোনো আনন্দ নাই, আমার অন্তরের মধ্যে কোনো সুখ নাই। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, শৈশবে ছোটবেলার স্মৃতিগুলা কি মনে পড়ে না? বাবার হাত ধরে ঈদগাহে যাইতেন, ঈদের নামাজ আদায় করতেন। বাবা সুন্দর সুন্দর নতুন পোশাক ক্রয় কইরা দিত, নতুন পোশাক পইরা ঈদগাহে আসতেন, ঈদের নামাজ আদায় করতেন। কিন্তু আজ আপনার বাবা অন্ধকার ঘর কবরের মধ্যে ঘুমায়। মা সুন্দরভাবে ঈদের দিনে আপনাকে পায়েস সেমাই রান্না করে খাওয়াইতো, কিন্তু মা আজ কবরের বাসিন্দা হয়ে গেছে, মা আজ কবরের মধ্যে ঘুমায়। যার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার ঘর কবরের মধ্যে ঘুমায়, তার মনের মধ্যে ঈদের কোনো আনন্দ নাই, তার মনের মধ্যে একটাই মাত্র কষ্ট। আল্লাহ তাআলা আজকে অনেক সম্পদের মালিক বানাইছেন। আজ যদি মা দুনিয়ায় জীবিত থাকতো, মাকে নতুন একটা শাড়ি দিতাম। বাবা যদি দুনিয়ায় থাকতো, বাবাকে একখানা লুঙ্গি দিতাম, পাঞ্জাবি দিতাম, নতুন কাপড় চুপড় দিয়া মা বাবাকে সুন্দরভাবে সুসজ্জিত কইরা 2টা নজর দিয়া তাকাইয়া তাকাইয়া দেখতাম। আজ যার মা অন্ধকার ঘর কবরে, বাবা অন্ধকার ঘর কবরে, একখানা কাপড় দেওয়ার মতন আমাদের কারো ক্ষমতা নাই। একখানা লুঙ্গিও দিতে পারবো না, শাড়িও দিতে পারবো না, পাঞ্জাবিও দিতে পারবো না। মা বাবার জন্য আজকে প্রাণ খুলে দোয়া করে বিদায় নিব। আল্লাহ আমাদের মা বাবার মাকামকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। মা বাবা যার অন্ধকার ঘর কবরে, আজকে প্রাণ খুলে মা বাবার জন্য দোয়া করবেন এবং দীর্ঘ এই 1 মাসের নেক আমলের জন্য দোয়া করবেন। নেক আমলগুলো যেন আল্লাহ তাআলা কবুল করে দেয়। দীর্ঘ কারো সঙ্গে যদি পিছনে শত্রুতা থাকে, মনোমালিন্য থাকে, ঝগড়া ফাসাহাত থাকে, ঈদের দিনে আমরা সব ভুলে যাব। একে অপরকে জড়াইয়া মুআনাকা করব, কোলাকুলি করব, মুসাহাফা করব। পিছনের যার যা অন্যায় ভুল ত্রুটি আমরা মাফ করে দিব। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা আল্লাহর জন্য কাউকে মাফ করে দেয়, ওই বান্দাকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই ক্ষমা করার মহৎ গুণটা আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে আল্লাহ তাআলা দিয়া দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন।